নমস্কার, আমি নিয়ে এলাম সুজির পান্তুয়া। প্রথমে আমি একটা চিনির শিরা বানাতে দিলাম এবং কিছুটা গোটা গরম মশলা আমি একটু ভেঙে রেখে দিলাম। কড়াইতে এবার একটু ঘি দিয়ে ঘিটা গরম হয়ে এলে আমি দিয়ে দিলাম সুজিগুলো। সুজিটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে আমি বেশ লাল লাল করে ভেজে রেখে দিলাম। এরপর আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলাগুলোকে। এরপর কড়াইতে আবার কিছুটা ঘি দিয়ে আমি দিয়ে দিলাম আমার সেই সিদ্ধ করা দুধটা। আমি প্রথম থেকেই দুধটাকে একটু ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। দুধটাকে দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম আমার সেই ভাজা সুজিগুলোকে। সুজিগুলো দেওয়ার পর আমি আবার বেশ সুন্দর করে নাড়াচাড়া করতে লাগলাম যাতে ডেলা পাকিয়ে না যায়। এবং দেখো সুন্দর আমার একটা সুজির ডো তৈরি হয়ে গেছে। এদিকে আমার দেখো চিনির শিরাটাও মোটামুটি রেডি। এরপর আমি থালার মধ্যে ডোটাকে ঢেলে কিছুটা ঘি দিয়ে হাতে করে মাখতে লাগলাম। তবে এর মধ্যে আমি একটু সাদা ময়দাও দিয়েছিলাম, সেটা তোমাদের এখানে দেখাতে আমি ভুলে গেছি। এরপর আস্তে আস্তে দেখো আমি বেশ সুন্দর গোল গোল শেপ করে ডোটাকে পান্তুয়ার মতো বানিয়ে নিয়েছি। এরপর আমি দেখো কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। সাদা তেলটা বেশ সুন্দর একটু গরম হওয়া অবধি অপেক্ষা করলাম এবং গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে সেই পান্তুয়াগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। বেশ সুন্দর একটু লাল লাল ভাজা পর্যন্ত অপেক্ষা করলাম এবং নাড়াচাড়া আস্তে আস্তে নাড়াচাড়া করে বেশ সুন্দর লাল লাল করে যখন ভাজা হয়ে গেলে আমি এগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। আবার দেখো আমি দিয়ে দিয়েছি ভাজতে, কিন্তু এত সুন্দর করে মাখা হয়েছিল এবং এত সুন্দর তৈরি হয়েছিল, একটুও কোথাও ভেঙে যায়নি। এরপর আমি এগুলোকে আবার চিনি শিরার মধ্যে দিয়ে সেটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, কারণ রসটাকে ঢুকতে হবে, তো রসটা ঢোকা অবধি আমি একটু অপেক্ষা করেছিলাম। মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর এটা খেতে কিন্তু সত্যি একদম পান্তুয়ার মতনই হয়েছিল, খুব ভালো।